নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এসএসসি নিয়ে বিতর্ক জটিলতা অব্যাহত। নতুন চাকরি প্রার্থীদের পাশাপাশি এবার ফের পথে নামলেন যোগ্য চাকরি প্রার্থীরাও। 60 নম্বরের লিখিত পরীক্ষায় পুরো মার্কস পাওয়া সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাক না পাওয়ায় এদিন আন্দোলনকারী যোগ্য চাকরি প্রার্থীরা আবারও বিকাশ ভবন অভিযানের ডাক দেন। অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর বাতিল এবং নতুন ভেরিফিকেশন তালিকা প্রকাশের দাবিকে কেন্দ্র করে এদিন বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী যোগ্য শিক্ষকদের অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেকের করুণাময়ী এলাকা। আচমকা এই ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব। বিকাশ ভবনের সামনের রাস্তার ওপর আন্দোলনকারী যোগ্য শিক্ষকদের লাঠি উঁচিয়ে রাস্তার ওপর থেকে ধাক্কা মারতে মারতে টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে দেখা যায় পুলিশ কর্মীদের। ছাড় পাননি মহিলা আন্দোলনকারীরাও। পুলিশের সাথে অনড় আন্দোলনকারী যোগ্য চাকরি প্রার্থীদের তুমুল ধস্তাধস্তিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বিকাশ ভবন চত্বর। পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। যে পুলিশ আমরা তৈরি করি আজকে সেই পুলিশই আমাদের সাথে এই ব্যবহার করছে, এটা মেনে নেওয়া যায় না। ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারী যোগ্য চাকরি প্রার্থীরা। দেখুন সেই ছবি। আমার নাম সুপ্রভা পাঠক। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি, মহিলাকে একেবারে ঠেলে পয়সা দিয়ে পুলিশের পক্ষ থেকে রান্না করে, এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের বিশাল বাহিনী দেখা করার একটা ব্যবস্থা করেছিলেন, সেটা হলো না। ওরা কি রাজি হননি? ওরা রাজি হয়নি, মানে আন্দোলনকারীরা কি রাজি হয়নি? পুলিশের কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, আমরা সেই কাজটা করছি। বাকি কার সাথে কি কথা হবে না হবে সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না। পুলিশে কেউ আহত হয়েছে ধস্তাধস্তিতে? দেখো, এখন আগে আমরা ক্লিয়ার করি জায়গাটা, তারপরে ম্যাডাম একটু কমপ্লিট করে নিই। লেট দ্য সিচুয়েশন বি টেকেন কেয়ার অফ, দেন উইল টক। ওকে। শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।